আমি আসি চিরঞ্জীব কুমার নাথ বিএলও আমার সঙ্গে রয়েছেন, তারপরে আমি শঙ্কুদার কাছে আবার আসি। চিরঞ্জীব বাবু, আমার প্রশ্ন হচ্ছে ৪৫,০০০ ভোটারের নাম বাদ গেছে শুধুমাত্র ভবানীপুরে। এই ৪৫,০০০ তো আরও বাড়বে নিশ্চয়ই, এরপর তো আরও নিশ্চয়ই হিয়ারিংয়ে কিছু নাম বাদ যেতে পারে। গোটা রাজ্যে ৫৮ লাখ নাম বাদ গেছে, এটা নিশ্চয়ই আরও বাড়তে পারে। এই বাড়ার সংখ্যাটা কতটা পর্যন্ত যেতে পারে? আর যদি বাড়ে, যদি ৫৮ লক্ষটা ১ কোটি হয়, ৬০ লক্ষ হয়, জানি না ৭০ লক্ষ হয়, তাহলে তো মেজর একটা পলিটিক্যাল শিফটও হতে পারে এই রাজ্যে। আপনি বিএলও হিসেবে আপনার পার্সপেক্টিভ। দেখুন, প্রাথমিক পর্যায়ে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে মৃত ভোটার, শিফটেড যারা, আর ডুপ্লিকেট মানে অলরেডি এনরোলড এবং অ্যাবসেন্ট যারা ছিল সেই সময় তাদের নামটা যারা যে কটা আমরা পাঠিয়েছিলাম প্রত্যেক বিএলও তারা এবং বিএলওদের উপস্থিতিতে সেগুলো পাঠানো হয়েছিল, সেইগুলো সব বাদ গেছে। এইবারের পরের পর্যায়ে যাদের নাম আমরা প্রত্যেকের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম, প্রত্যেকের নাম কিন্তু সেই লিস্টে আমাদের ড্রাফট যে রোল সেখানে কিন্তু সবার এসেছে। আপনার ফোনটা যদি একটু সরিয়ে দেন, কারণ ইন্টারাক্ট করছে মাইকের সঙ্গে। হ্যাঁ, এইবার এর মধ্যে থেকে কাদের হিয়ারিং আসবে? যাদের নো ম্যাপিং ছিল, যাদের কোনো প্রজেনি ম্যাপিং ছিল না বা নিজের সেলফ ছিল না বা তার বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা এদের ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু হিয়ারিং অবশ্যই আসবে। এবং মাঝে একটা ছিল যে টেকনিক্যাল এরা, সেগুলো কিন্তু কেটে গেছে। যাদের এই ম্যাপিং নেই তাদের কিন্তু হিয়ারিং আসবে, সেখান থেকে কিন্তু বেশ কিছু বাদ যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আর মানে এটা বাড়বে, 58 লাখটা বাড়বে, অবশ্যই বাড়বে। যখনই হিয়ারিং এ আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারছেন না, তখন সেটা বিচার বিবেচনা করবে ইআরও বা নির্বাচন কমিশন, তাদেরকে রাখবে কি রাখবে না। আর একটা যেটা মিসম্যাচ হয়েছে, যে নামের গন্ডগোল ছিল, বাবার নামের সঙ্গে মায়ের ছেলের নামের গন্ডগোল, মানে আমার নাম ছিল এক, আমি দিয়েছি আর এক নাম, বা দাদার নাম দিয়েছি মা, সেই যে হিয়ারিংগুলো থেকে অবশ্যই বেশ কিছু নাম বাদ যাওয়ার প্রভূত সম্ভাবনা। মানুষের জন্য একটা ইনফরমেশন, এই হিয়ারিং এর লিস্টটা কিভাবে আসবে আমি জানতে চাইছি। হ্যাঁ, লেস ডাউটফুল, মিডিয়াম ডাউটফুল আর হাই ডাউটফুল। হ্যাঁ, ওই হাই ডাউটফুলের মধ্যে অনেক আছে, মানে ওই আমাদের যে বিএলও যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে এখন সেটা আসেনি, সেটা এই ২-১ দিনের মধ্যে আসবে। পরের প্রশ্নে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই, হিয়ারিং এর নোটিশটা কিভাবে আসবে? মানুষের বাড়ি গিয়ে দেওয়া হবে, ফোনে আসবে, কিভাবে আসবে? নির্বাচন কমিশন থেকে যেভাবে আমাদের অপর মহল থেকে জানানো হয়েছে যে হিয়ারিং এর নোটিশটা আমাদের কাছে আসবে, আমরা সেটা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো যাদের নামে হিয়ারিং এসছে তাদের চিঠিটা, এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলো, তার বয়স যেরকম সেরকম ধরনের তাদের ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো তাদেরকে জোগাড় করে রাখতে হবে। হিয়ারিংয়ের যে ডেট দেবে, এখনো স্থানটা মানে ঠিকঠাক হয়নি যে কোথায় হবে, মোটামুটি ওই এসডি অফিস বা বিডিও অফিস, সেটা কত। না, আমি আমার দ্বিতীয় প্রশ্ন নেব এখন। আমি যেটা মানে পেলাম ওনার কথা থেকে, সৌরভপ্রিয় বাবু আরও নাম বাদ যাবে, মানে বেশ ভয়ের বিষয় আপনাদের জন্য কিনা আমি বুঝতে পারছি না। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে আমি একটা ছোট্ট ক্লিপ দেখাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গিয়ে, নির্বাচনের একদম আগে আগে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি চা বানাচ্ছেন, চপ ভাজছেন, কিন্তু হঠাৎ করে খসড়া তালিকা প্রকাশের পরের দিনই এটা কি হচ্ছে, এটা কি হয়ে গেল দেখুন। খসড়া তালিকার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় ডিম ভাত বিলোচ্ছেন। সাধারণত ইলেকশনের আগে আগে চপটপ ভেজে থাকেন, হঠাৎ ডিম ভাত বিলোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ৪৫,০০০ ভবানীপুরে, আর গোটা রাজ্যে ৫৮ লাখ বাদ চলে গিয়েছে, আরও বাদ যাবে। কানেকশন হয়ে যাচ্ছে নাকি সব কিছু? দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, তারপরই প্রত্যেকের কাছে আবার ডিবেটের দ্বিতীয় অংশে। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, এসআইআরে ভোট দুর্ভোগ, মরিয়া মমতার জনসংযোগ, এইবার কি মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শঙ্কুদেব পণ্ডা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।